আশরাফুল হোসেন ওরফে হিরো আলম, যাকে নিয়ে আলোচনা সমালোচনা করা যায়, কিন্তু তাকে এড়িয়ে যাওয়া যায় না। আলোচনা সমালোচনার তোয়াক্কা না করে তিনি কাজ করে যাচ্ছেন আপন মনে। যা কিছু যেখানে ভাইরাল হয় সব কিছুর সঙ্গেই নিজেকে জড়িয়ে রাখতে পছন্দ করেন বগুড়ার যুবক আশরাফুল আলম ওরফে হিরো আলম। এবার তিনি ঘোষণা দিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে কাহালু ও নন্দীগ্রাম উপজেলা নিয়ে গঠিত বগুড়া ৪ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন। ২০২২ সালের শুরুর দিন নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ খবর জানান হিরো আলম। সেই পোস্টে তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার একটি পোস্টারও শেয়ার করেন। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে হিরো আলম লেখেন, নতুন বছরে সবাইকে শুভেচ্ছা। আগামী সংসদ নির্বাচনে আমি হিরো আলম আবারও আসতেছি। আপনাদের ভালোবাসা ও দোয়া চাই। গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে জাতীয় পার্টি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন হিরো আলম, কিন্তু ১০ জনের স্বাক্ষরে গড়মিল থাকায় তার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। এরপর মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করেন তিনি। আপিলেও তার প্রার্থিতা না টিকলে উচ্চ আদালতে যান। পরবর্তীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হিরো আলমকে মনোনয়নপত্র সংগ্রহের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। ওই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সিংহ প্রতীক পেয়েছিলেন তিনি। তার আসনে মোট ভোটার ছিল ৩,১২,০৮১ জন। নির্বাচনের আগে হিরো আলম বলেছিলেন, সুষ্ঠু ভোট হলে তার জয় কেউ ঠেকাতে পারবে না। কিন্তু নির্বাচনের পর হিরো আলমের সিংহ মার্কা মাত্র ৬৩৮ ভোট পেয়েছিল।